সামনে দীর্ঘ এক্সপ্রেসওয়ে, আর সাথে আমার প্রিয় মোটরসাইকেল। আজকের এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার গল্প নয়, বরং রাস্তার সৌন্দর্য, স্বাধীনতার অনুভূতি আর পদ্মা সেতুর বুক দিয়ে এগিয়ে চলার এক স্মরণীয় অভিজ্ঞতা। যদি আপনি ভ্রমণ ভালোবাসেন, বাইক রাইড পছন্দ করেন, কিংবা বাংলাদেশের সৌন্দর্যকে নতুনভাবে দেখতে চান, তাহলে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি ভাঙা থেকে মাও হয়ে পদ্মা সেতুর এই অসাধারণ রাইড। এই যে রুটটা দেখা যাচ্ছে, এই রুটে ওইদিকে হচ্ছে ঢাকা আর সোজা গেলে হচ্ছে খুলনা। তো আমরা খুলনা বরিশালের রুট হচ্ছে ওইটা, আমরা বাম সাইডে চলে যাব, বামে হচ্ছে ঢাকার রুট ধরবো। ওকে, এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 80, আর এইখানে ম্যাপেও দেখা যাচ্ছে এখানে পুরো জিনিসটা এই দিক দিয়ে যারা যাবে বরিশাল, খুলনা, গোপালগঞ্জ এদিক দিয়ে চলে যাবে এই রুটটা। কুয়াকাটা যখন গিয়েছিলাম তখন ঠিক এই দিক দিয়ে গিয়েছিলাম। আর আমরা আছি ভাঙা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু রুটে। সীমা 40। বৃষ্টিতে খুব ঝামেলা করছে, যদি বৃষ্টি না হয় তাহলে খুব সেফলি রিল্যাক্সে রাইড করতে পারবো, সময় ওয়েস্ট হবে না খুব একটা। একাত্তর কিলোমিটার, গতিসীমা 80। এই এক্সপ্রেসওয়ের এই জায়গাটা খুবই সুন্দর লাগে আমার কাছে। এই যে পাহাড়ে যে স্মুথ একটা ব্যাপার আছে, পাহাড়ে ওঠার মতো একটা ফিল পাওয়া যায় এখান থেকে, কি দারুণ লাগছে, অসম্ভব সুন্দর। মাশাআল্লাহ, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, শিট, ও নো, এখন ফুললি ভিজে যাবো। এই তো এখানে সূর্য উঠে আছে, কিন্তু এর মধ্যে বৃষ্টি চলছে, কি করবো, খুবই বাজে অবস্থা। এখন তো আর দাঁড়ানোরও কোনো ওয়ে নাই এই বৃষ্টিতে, এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে এটা আরো বেশি সুন্দর, এই যে ঢালু, ও কি মাশাআল্লাহ, খুবই সুন্দর। ওকে, এখানে টোল চলে এসছে, ভাঙা টোল প্লাজা এক্সপ্রেসওয়ে। ও একবারে কর্নারের এই পাশে টোলে যাইতে হবে, আমরা ভুল জায়গা দিয়ে ঢুকে গেছি। বাইকের টোল ওই পাশে, এইটা না ওই কর্নার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সরি, এর আগে বাইক নিয়ে আসা হয়নি, এই প্রথম এখানে আসছি। একবার এসেছিলাম বাইক নিয়ে, সেটা হচ্ছে অনেক আগে, তখন এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়নি, কেবল মনে হয় কাজ চলছিল এখানে। ওকে, এখানে 10 টাকা টোল দিয়ে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে পড়ছি। এইখান থেকে পদ্মা সেতু 30 কিলোমিটার, ঢাকা 74 কিলোমিটার, মুন্সিগঞ্জ 47, নারায়ণগঞ্জ 79, গাজীপুর 111 কিলোমিটার। ওকে, আমাদের টার্গেট পদ্মা সেতু। এখানে লিমিট 80। ও নো, আমার লাইফে সর্বোচ্চ স্পিডে আমি রাইড করতেছি 101। এক্সপ্রেসওয়েতে ছাড়া আসলে এই স্পিড মেইনটেইন করা সম্ভব না। এইদিকে, হ্যাঁ
ও আচ্ছা, আমরা চলে এসেছি পদ্মা সেতু টোলে। আর মোটর সাইকেলের টোল গেট হচ্ছে এদিক দিয়ে, এদিকে। ওই দেখেন ট্রেন যাচ্ছে, ট্রেন ট্রেন পদ্মা সেতুতে ট্রেন যাচ্ছে, বাহ। এইটা হচ্ছে বাইকের টোল গেট। ওকে, পদ্মা সেতুতে টোল দিয়ে দিয়েছি, 100 টাকা টোল। এখন সেতুতে উঠে পড়ব। আর এক্সপিরিয়েন্স তো আপনারা ওভারঅল দেখছেন কেমন হচ্ছে। আমি সত্যি সত্যি খুব এনজয় করছি। ওকে, এখানে অ্যাভারেজ স্পিড 80, আর সেতুতে উঠেই পড়েছি। আর কিছুক্ষণ আগেই এদিক দিয়ে ট্রেন গেল। একটু আগে আসলে অবশ্যই সেতুর উপর থেকে ট্রেন দেখাতে পারতাম। পদ্মা সেতু দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম আমার নিজের বাইক নিয়ে পদ্মা সেতুতে আসলাম, সত্যি আলাদাই লাগছে, আলাদাই। এটা মনে হয় সার্ভিস লেন, এখানে কোনো সমস্যা হলে তখন সার্ভিস লেনে থাকতে হবে। এই যে আমরা দুইজন কুষ্টিয়া থেকে প্রায় 200 কিলোমিটার এখনো হয়নি, রাইড করে চলে এসেছি পদ্মা সেতুতে। এই যে পদ্মা সেতুর উপর দিয়ে এখন রাইড করছি। সত্যি অসাধারণ। ও প্রচন্ড বাতাসের ফ্লো। অসাধারণ ভিউ পাচ্ছি। এই ভিউ এনজয় করার জন্যই তো না বের হয়েছে। বাসায় বসে থাকলে তো আর এই ভিউ দেখা যাবে না। প্রচণ্ড বাতাস। আমরা এখনো ব্রিজের মাঝখানে আসতে পারিনি, এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে প্রচুর বাতাস, প্রচুর। বাহ, এই জায়গা থেকে এই ভিউটা অসম্ভব সুন্দর লাগে। আমি যখন বাসে আসছিলাম তখন দেখছি যে এই ভিউটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে। দেখুন, এই পাশটা রেলের রাস্তা, আর এদিক দিয়ে তো আমরা যাচ্ছি। আর এই যে গাছ, সত্যি মনে হচ্ছে পাহাড় থেকে আমি নিচের দিকে নামছি। ঠিক পাহাড়ে ওঠার যে পাহাড়ের যে দৃশ্য, সেম এই রকম। ওকে, আমরা সেতু পার হয়ে চলে এসেছি। অসম্ভব সুন্দর, তাই আবার ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। এই যে দুই পাশের গাছের ভিউ, সাথে ওই যে পাহাড়ের মধ্য যে পাহাড়ের যে ঢালু, এটা পাহাড়ি ফিল পাওয়া যায়। এই রাস্তাতেই মুগ্ধতা চলে এসছে। ওকে, এখন নিচের দিকে নামছি, একদম পাহাড়ি ফিল পাচ্ছি এখান থেকে। রাস্তা থেকেই তো মন ভরে যাচ্ছে। এখনো প্রকৃতি তো দেখতেই পেলাম না, প্রকৃতির কাছে তো যাওয়া বাকি। সেখানে গেলে আলাদা লেভেলের শান্তি চলে আসবে।